আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আজকে বাটন স্টিচের একটা গুরুত্বপূর্ণ কিছু কৌশল আপনাদেরকে দেখাবো। যে কৌশলগুলো জানলে আপনার নিডেল ভাঙা বন্ধ হবে, বাটন ভাঙা বন্ধ হবে। নিডেল এবং বাটন এটার মধ্যে অবশ্যই একটা সমন্বয়, সঠিক সমন্বয় থাকতে হয়, না হলে নিডেল ভাঙবেই। তাহলে নিডেল ভাঙার জন্য এই কৌশলটা অবশ্যই দেখতে হবে যে বাটনটা চাপ দিলে আমার বাটনটা যদি সরে যায় বা ফিট পড়ার সঙ্গে সঙ্গে যদি বাটনটা নির্দিষ্ট স্থানে সেটিং না থাকে, তাহলে অবশ্যই বাটন ভেঙে যাবে, নিডেল ভেঙে যাবে। আর এগুলো হওয়ার কারণগুলো কি, অবশ্যই সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। যদি খুঁজে না বের করা যায় তাহলে নিডেল ভাঙা বন্ধ করা সম্ভব হবে না। তাই আপনারা দেখেন, লক্ষ্য করে দেখেন যে বাটনটার উপরে যখন চাপ প্রয়োগ করছি, অবশ্যই বাটনটা আমার একটু নড়াচড়া করছে। আবার জলিবার সেটটার উপরে যখন আমি হালকা টান দিচ্ছি বা চাপ প্রয়োগ করছি, তখন কিন্তু বাটনটা টাইট হয়ে যাচ্ছে। তাহলে অপারেটর তো কখনো ওই জলিবার সেট টান দিয়ে সেট করে নেবে না। তাহলে আমাদের কী করণীয়, আমাদের মেশিনটা জলিবার সেটটা সেভাবে সেট করতে হবে যাতে করে চাপ প্রয়োগ করলে ওইভাবে নড়াচড়া না করে বা দুই সাইডে গ্যাপ না থাকে। সেটা অবশ্যই আমাদেরকে লক্ষ্য করতে হবে। তাহলে অবশ্যই জলিবার সেটটাতে প্রবলেম আছে, সমস্যা আছে। কী সমস্যা আছে এটা অবশ্যই খুঁজে বের করতে হবে। তো আমি আপনাদেরকে আজকে সেই সমস্যাগুলো খুঁজে বের করে দেখাবো। আপনারা অবশ্যই লক্ষ্য করে, স্কিপ না করে বা টানাটানি না করে ভালোভাবে লক্ষ্য করবেন। অবশ্যই টানলে অনেক সময় ছোট ছোট বিষয়গুলো বাদ পড়ে যায়, তখন ভালোভাবে জানা হয় না যে কীভাবে নিডেল ভাঙা বন্ধ করা যায়। তো দেখেন, এখন আমি আপনাদেরকে এটা খুলে দেখাবো, কারণ আমার এই জলিবার সেটটা একটু প্রবলেম হচ্ছে। প্রবলেমের কারণেই কিন্তু আসলে নিডেল ভাঙা বন্ধ হচ্ছে না, যার কারণে আমি মেশিনটা কিন্তু বের করে মেশিনটা সার্ভিসিংয়ে নিয়ে আসছি। তো এই জলিবার যে সেটটা, এই সেটটা আমি আপনাদেরকে খুলে সুন্দরভাবে দেখাবো, লক্ষ্য করবেন। আর ভিডিওটা অবশ্যই দেখার সময় একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে চাপ প্রয়োগ করে রাখবেন, যাতে করে আমার যে কোনো ভিডিও, নতুন কোনো ভিডিও ছাড়লে আপনারা পেয়ে যান। আর সেই সঙ্গে যারা নতুন আছে তাদেরও বলি, দেখেন বিষয়টা কীভাবে এই জলিবার সেটটাকে সুন্দরভাবে খুলতে হয়। খোলারও কিন্তু কৌশল আছে। যারা কখনো খোলেন নাই তারা কিন্তু সহজে এটা কিভাবে খুলবে বা কিভাবে কি করবে এটা বুঝে উঠতে পারে না। বাটন স্টিচ মেশিন আসলে সবসময় সিনিয়র পার্সন লোকগুলো দেখে থাকে, যার কারণে যারা প্রাথমিক স্টেপে কাজ শেখে তারা অনেক সময় বুঝে উঠতে পারে না কিভাবে কি করবে বা কিভাবে খুলতে হয়। দেখেন, এখানে একটা স্প্রিং আছে, দুই পাশ থেকে জলিবার সেটটার উপরে চাপ প্রয়োগ করা থাকে। আর এই জলিবার সেটের স্প্রিংটা দুই পাশে দুইটা ছিদ্র থাকে, ছিদ্রের মধ্যে দুই পিনগুলো ঢুকে থাকে। আর এভাবে ঢুকে থাকলে ওটা চাপ প্রয়োগ করে, নিজে নিজে চাপ প্রয়োগ করে বাটনটাকে চাপ দিয়ে ধরে রাখে। পয়েন্টার দিকে লক্ষ্য রাখবেন। এই জন্যই বলছি যে আসলে স্কিপ না করে বা টানাটানি না করে সিরিয়াল মতো দেখে যাবেন। অবশ্যই আপনি বুঝতে পারবেন যে বাটন কিভাবে ভাঙা বন্ধ করা যায়, নিডেল কিভাবে ভাঙা বন্ধ করা যায়, হাফ স্টিচ। অবশ্যই যদি টাইমিংটা সঠিক না থাকে, নিডেলের সাথে বাটন যদি টাচ লাগে বা বাড়ি লাগে, তাহলে অবশ্যই হাফ স্টিচ পড়ার সম্ভাবনাও কিন্তু থেকে যায়। জলিবার সেটের দুইটা নাট, আমাদের হচ্ছে মাঝখানের যে ক্লাম্পটা, এই মাঝখানের এই জ ক্লাম্পটা কিন্তু আমাদের সমস্যা করে। এটা অবশ্যই আপনারা যখন খুলবেন তখনই গ্রিজিং করে দেবেন, যাতে করে ইজিভাবে মুভ করতে পারে। এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ইজিভাবে মুভ না করলে বাটন কখনোই সঠিকভাবে ধরে রাখতে পারবে না, আর নিডেল ভাঙাও বন্ধ হবে না। আর বাটনকে কখনো অতিরিক্ত টাইট দেওয়া যাবে না, আবার অতিরিক্ত লুজও রাখা যাবে না। এটার প্রতি লক্ষ্য রাখতে হবে। আমাদের জলিবার সেটের এই দুইটাতে কি আছে, স্টপ পিন আছে। এই স্টপ পিনগুলোও অনেক সময় ক্ষয় হয়ে যায়। তবে স্টপ পিন ক্ষয় হয়ে গেলে
যতটাই ক্ষতি না হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় আমাদের যদি মাঝখানের এই পয়েন্টগুলো, এই যে দেখেন এই মাঝখানের পয়েন্টগুলো আমাদের ক্ষয় হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে, মানে এখানে এক ধরনের গ্রুপ তৈরি হয়ে গেছে। আমরা এখানে যদি এই গ্রুপ থাকে তাহলে হালকা টাইট করলে বেশি টাইট হয়ে যাবে, আবার লুজ করলে বেশি লুজ হয়ে যাবে। তাহলে আমাদের টাইটও থাকবে না, লুজও থাকবে না, কিন্তু সেভাবেই বাটনটা স্মুথলি লাগবে। আমরা এখানে ফাইল দিয়ে এখন আমাদের কাজই হচ্ছে সার্ভিসিং করা। আমরা চাইলেই ইচ্ছা করলেই অনেক সময় নতুন কিছু লাগাইতে পারি না, বা কোম্পানি আমাদেরকে ওইভাবে দেয় না। সেক্ষেত্রে আমরা কি করি, এটাকে আমরা সার্ভিসিং করি বলতে ঘষে আমরা এগুলোকে ক্লিন করে দিয়ে থাকি, যাতে করে আমরা কাজগুলো সঠিকভাবে করতে পারি। এখন দেখেন আমি ঘষে ওখান থেকে একটা নিকেল উপর থেকে উঠে পড়ছে। দুই পাশে আমরা সমানভাবে ঘষে একদম প্লেন করে দিয়ে দেব। অবশ্যই ভালোভাবে ঘষে নেবেন এভাবে আপনারা। আর এখানে ক্ষয় হয়ে গেছে কিনা, স্টপ পিন ক্ষয় হয়ে গেছে কিনা, অবশ্যই আপনারা ওইভাবে এইগুলো খেয়াল করতে হবে। এগুলো খেয়াল করলেই আপনার নিডেল ভাঙা বন্ধ হয়ে যাবে। আর নিডেল ভাঙা বন্ধ হওয়ার জন্য যেগুলো বিষয় সিরিয়ালভাবে মেনটেন করতে হয়, অবশ্যই সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করবেন এবং দেখবেন। এবং এরপরে দেখেন আমি আপনাদের যেটা বলছিলাম পূর্বে, যে গ্রিজিং করে নিতে হয়। গ্রিজিং না করলে অবশ্যই এটা সঠিকভাবে মুভ করতে পারে না। আর এটাকে কিভাবে সেটিং করতে হয়, যারা পুরাতন মানে যারা এটার কাজ ভালো বোঝেন তারা তো পারেন, কিন্তু যারা অনেকে আছে নতুন তারা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন এটা কিভাবে সেটিংও করতে হয়। সেটিংটাও আপনারা এভাবে দেখে নেবেন। এরপরে আপনাদেরকে দেখাবো কিভাবে সেন্সর থেকে বাটনের টাইমিং অ্যাডজাস্ট করতে হয়, এবং বাটনের টাইমিংটা টেস্ট মোডটাও কিভাবে করতে হয় এটা অবশ্যই দেখাবো। দেখেন আমি পিনটাকে বসায় দিলাম এবং উপরে যে নাটটা আছে নাটটাকে লাগিয়ে দেব। এটাকে বলা হয় অ্যাডজাস্টিং স্ক্রু। লাগানোর পর আমরা দুপাশে টান দিয়ে দেখবো যে আসলে আমাদের ইজিভাবে মুভ করে কিনা। অ্যাডজাস্টিং স্ক্রুর জামনাটটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করার পরে জামনাটটা টাইট দিয়ে নিতে হবে, নইলে কিন্তু একাই ঘুরে যাবে, জলিভার সেটের লুজ হয়ে যাবে, সেটটা লুজ হয়ে যাবে, বাটনটা অনেক লুজ হয়ে যাবে বা অনেক গজাগজি করবে, তখন আর নিডেল ভাঙা বন্ধ হবে না। স্প্রিংটাকে হালকা একটু প্রেসার দিয়ে আমরা জলিভার সেটের দুই সাইডে গ্রুপে ফেলে দেব। গ্রুপে ফেললে অবশ্যই ওটা কাজ করবে। যদি গ্রুপে না পড়ে তাহলে কাজ করতে করতে হঠাৎ ছুটে পড়ে যেতে পারে। আর এই অ্যাডজাস্ট স্ক্রু যেটা যদি লুজ হয়ে যায় তাহলে যখন নিডেল মেশিনে থাকা অবস্থায় ডানে বামে খুব বেশি মুভ করে থাকবে, এটা খেয়াল করবেন। সেটিং করে ফেললাম, এবার মেশিনে সেট করে দেখাবো। এই জলিভার সেটটা এখানে ভালোভাবে হালকা একটু টাইট থাকবে, বেশি লুজ থাকলে কিন্তু এখানে 1 মিলির মতো 1/2 মিলির মতো গজাগজি করলেও সমস্যা। ডানে অথবা বামে গজাগজি করে, তখন ডানে বামে গজাগজি করলেও এক্স পজিশনটা
সঠিক থাকে না। অবশ্যই খেয়াল রাখতে হবে গজা ডানে বামে গজাগজি যতটা কমানো সম্ভব ততটা কমাতে হবে, নইলে নিডেল ভাঙা বন্ধ করা সম্ভব হবে না। এখানে আমরা একটা রূপবান টিন, যেটাকে বলা হয় পাতলা একটা টিন, এই টিনটা দিয়ে দিচ্ছি, কারণ এক সাইডটা আমার একটু এখানকার যে এই ওয়াশারটা হালকা একটু ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হওয়ার কারণে আমার ডানে বামে একটু গজাগজি করে, আমি চাচ্ছিলাম যাতে করে গজাগজি না করে, সেই জন্য কিন্তু একটু টিন দিয়ে দিলাম। আপনারা এভাবে ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন। আর বাটনের ক্ষেত্রে অবশ্যই এই স্প্রিংটা অবশ্যই একটু হার্ড করে দেবেন, যাতে করে প্রেশারটা একটু বেশি থাকে। প্রেশার অ্যাডজাস্ট স্প্রিং যেটা, এটাকে অবশ্যই একটু প্রেশারটা বাড়ায় দেবেন। প্রেশারটা কম থাকলে অনেক সময় নিডেল ভেঙে থাকে। অনেকেই এই ছোটো ছোটো বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করে না, যার কারণে নিডেল ভাঙা বন্ধ করতে পারে না। এখন এটা আমাদের সেট হয়ে গেছে। এখন দেখেন যদি চাপ প্রয়োগ করি, কিন্তু আগের মতো চাপ দিলে পিছনের দিকে জলিভার সেটটা চলে গেল, আবার সামনে চলে এসে বাটনটাকে সঠিকভাবে ধরে রাখছে, নড়াচড়া করছে না। তাহলে আমরা এভাবে সেট করে নেব। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কিন্তু বাটনের টাইমিংটা ঠিক নেই। তাহলে আমরা টাইমিংটাও কিভাবে করতে হয় এটাও আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। বাটনটা সব দিকে ঘুরিয়ে দেখবেন এবং একটা বাটন রেখে আবার আরেকটা বাটন, মানে 2-3টা বাটন একবারে একের পর এক চেক করবেন, কারণ এক একটা বাটনের এক একটা রাউন্ড সিস্টেম থাকে বা এক একটা রাউন্ড থাকে না, ঠিকমতো গোল আকৃতির থাকে না, এক্ষেত্রে সমস্যা হয়। আর আমাদের বাটনের উপরে নিডেল পড়ছে, তখন কিন্তু অবশ্যই যেহেতু সেন্সর থেকে আমরা অ্যাডজাস্ট করব, সেন্সর থেকে অ্যাডজাস্ট অবশ্যই করা বেটার, কারণ ভালোভাবে দেখতে গেলে সেন্সর থেকে অ্যাডজাস্ট করতে হয়। তাই আমরা প্রোগ্রামে ঢুকে, দেখেন প্রোগ্রামে ঢুকছি, আমার একটা প্রোগ্রাম করা আছে, প্রোগ্রামে ঢুকবো, প্রোগ্রামে ঢুকে দেখব অবশ্যই উপরের XY যেটাই থাক না কেন, কিন্তু XY এর ভিতরে যে প্লাস মাইনাস যে অপশনটা, মানে ডানে বামে সরানোর যে সেন্সর থেকে সরানোর অপশনটা, সেই অপশনটা অবশ্যই আমরা 0 পজিশনে রাখবো। 0 পজিশনে রেখে আমরা সেন্সর থেকে অ্যাডজাস্ট করব। সেন্সর থেকে যখনই আমরা অ্যাডজাস্ট করব, তখন একদম জলিভার সেটটা স্ট্রেট সোজা হবে। আর যদি সেন্সর থেকে অ্যাডজাস্ট না করে আমরা জলিভার সেট থেকে নাট থেকে যদি আমরা অ্যাডজাস্ট করে থাকি, তাহলে সেটটা কিন্তু ক্রস হবে। আর ক্রস হলে তখন নিডেল ভাঙা বন্ধ করা সম্ভব হবে না। তো আমাদের এটা হচ্ছে এক্সের যে সেন্সরটা, এক্সের সেন্সর বা এক্সের ক্রস গিয়ারের উপরে যে পাতিটা, এই পাতিটা সেন্সরের মধ্যে মুভ করে থাকে, এক্স গিয়ারের পাতি। তাহলে আমরা এক্স গিয়ারের পাতিকে আমরা এখান থেকে আমরা এক্সের সাইডটা, ডানে বামের সাইডটা আমরা অ্যাডজাস্ট করে নেব। আমাদের মেন উদ্দেশ্য থাকবে জলিভার সেটটা একদম যেন স্ট্রেট সোজা থাকে। যদি সেটের পিছনের অংশটা সোজা তো অবশ্যই থাকে, কিন্তু সামনের অংশটাকে যদি আমরা কি করি, নাট খুলে ক্রস করে দিয়ে থাকি, ক্রস করে সেট করে থাকি, সেই ক্ষেত্রে এক সাইডে বাটনের একটা মাঝখানে পড়বে, মানে ছিদ্রের মাঝে পড়বে, আর একটা একটু সাইডে পড়বে, মানে 4টা ছিদ্রের মধ্যেই তুলনামূলকভাবে অ্যাডজাস্ট হবে না। মনে হবে বা ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে যে এক সাইড একটু ডানে নেওয়া দরকার, এক সাইড একটু বামে নেওয়া দরকার, এই সমস্যাগুলো থেকেই যায়, মানে মনের সন্দেহটা দূর হয় না। আর আপনি যখনই দেখবেন 4টা ছিদ্রে অ্যাকুরেটভাবে সেমভাবে বসছে, তখন কিন্তু আপনারও ভালো লাগবে মেশিন বাটনটা সেট করতে।
আর নিডেল ভাঙা বন্ধ হলে অবশ্যই আপনার আরও বেশি ভালো লাগবে। তাই এই ভালো লাগাটাকে কাজে লাগাতে হলে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আমাদের প্লাস মাইনাস যে অপশনটা আছে, অপশনটা আমাদের 0 পজিশনে রেখে আমরা সেন্সর থেকে অ্যাডজাস্ট করে নেব এবং জলিবার ক্ল্যাম্পটা একদম স্ট্রেট সোজা করে নেব। এক্সের যে ক্রস আর্মের যে পাতিটা, এই পাতিটাকে আমরা হালকা একটু ডানে অথবা বামে নিয়ে নেব এবং ওটা করার পরে আমরা রেডি বাটনে 2 বার চাপ প্রয়োগ করব। তাহলে সেন্সরের যে নির্দিষ্ট পজিশন, সেই পজিশনে সেন্সর নির্দেশ করবে। এরপরে আমরা নিডেলটাকে হ্যান্ডফুলি ঘুরায় আমরা দেখব যে ছিদ্রের মাঝে পড়ছে কিনা। দেখেন ছিদ্রের মাঝে পড়ছে, কিন্তু এখন আমরা এক্স থেকে ছিদ্রের মাঝে পড়ছে, কিন্তু এখন আমাদের হচ্ছে পিছনের দিকে, কিন্তু বাটনের যে ছিদ্র আছে পিছনের দিকে লেগে যাচ্ছে নিডেলটা। তাহলে আমাদের এখন কি করতে হবে, যেহেতু পিছনের দিকে লাগছে আমাকে একটু সামনে আনতে হবে, বাটন ক্লাম্পটা একটু পিছনের দিকে নিতে হবে। তা সেই ক্ষেত্রে আমাদের ওয়াই গিয়ার থেকে সামনে এবং পিছনে করা যায়, আর এক্স গিয়ার থেকে ডানে অথবা বামে করা যায়। তাহলে আমরা কি করব, যেহেতু আমাদের পিছনের দিকে নিডেলটা বাটনের ছিদ্রের পিছনের দিকে টাচ করছে, সেহেতু নিডেলটা আমরা সামনের দিকে একটা মিডল পজিশনে পড়বে। সেক্ষেত্রে আমরা কি করব, জলিবার ক্লাম্পটাকে আমরা হালকা একটু পিছনের দিকে দিয়ে দেব। কিভাবে, এই ওয়াই এর সেন্সরের পাতি থেকে হালকা একটু সেন্সরের দিকে আমরা দিয়ে দেব, তাহলে আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো অবশ্যই খেয়াল রাখবেন, আমরা এভাবে ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য করব, আর ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য করলেই আপনার নিডেল ভাঙা বাটন ভাঙা বন্ধ হবে। অনেক সময় আছে যে আমরা অনেকভাবেই টাইমিং করছি, কিন্তু নিডেল ভাঙা বন্ধ হচ্ছে না। কেন হচ্ছে না, আপনার প্লাস মাইনাস অপশন থেকে +5 করে রাখছেন, এক্স থেকে +5 করে রাখছেন, ওয়াই থেকে +10 করে রাখছেন বা -10 করে রাখছেন। এই ক্ষেত্রে কি হয়, ভিতরে প্লাস মাইনাসটা বেশি হয়ে গেলে সেন্সরটা অনেক সময় মিস করে থাকে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বেশিরভাগ সময় খেয়াল রাখবেন যে আমি মনিটর থেকে আমি +-0 পজিশনে রেখে এক্স ওয়াই অপশন থেকে একদম 100% জলিবার সেটটাকে সোজা রেখে অ্যাডজাস্ট করার। এই ছোটো ছোটো বিষয় খেয়াল করলে অবশ্যই নিডেল এবং বাটন দুটা থেকেই ভাঙা বন্ধ হবে। তবে একেবারে চিরতরে বন্ধ হয়ে যাবে এটা কখনোই ভাবা যাবে না। আপনারা খেয়াল রাখবেন যে বাটন নিডেল ভাঙার পরিমাণটা একটু কমলেই, দিনে 1টা বা 2টা ভাঙলেই কিন্তু আপনাকে কখনো আর অপারেটর ডাকাডাকি করবে না বা আপনার প্রতি প্রেশারও আসবে না। আর টেস্ট মোডে নিয়ে আসার জন্য যারা নতুন আছে তাদের জন্য আমি বলি, যারা নতুন আছেন অবশ্যই তারা পাদানের উপর হালকা একটু চাপ প্রয়োগ করবেন এবং মনিটরের ঝুঁকি মেশিনগুলোর মনিটরের প্লাস বাটন বা মাইনাস বাটনে প্লাস বাটনে চাপ প্রয়োগ করবেন, তাহলে আপনি টেস্ট মোডে ঢুকতে পারবেন। এখন টেস্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্য আমি যখন যে কাজটা করছি সেই কাজটার দিকে আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন এবং সেভাবে আপনার মেশিনে গিয়ে বারবার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের কাজগুলো ইজিভাবে করতে পারছেন। আর যদি একবার দেখেই চিন্তা করেন যে যাক আমাদের মুখস্থ হয়ে গেছে, তা কিন্তু না। যারা নতুন তারা কিন্তু একবার দেখলে অনেক সময় ক্লিয়ারভাবে বুঝতে পারে না। আমি বাটনটা লাগাই দেখাচ্ছি, দেখেন স্লো মোশনে আমার 4টা ছিদ্রের মধ্যে কিন্তু নিডেল স্মুথলিভাবে আপ ডাউন করছে। তো আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব কমেন্ট বক্সে কিছু লিখলে অবশ্যই আমি আপনাদের কোনো সমস্যা থাকলে বা কোথাও আমারও যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সংশোধন করে আপনাদেরকে ভালো সঠিক তথ্য পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। আর আপনারা
নিজেও দেখবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেখার জন্য সুযোগ করে দেবেন।